কারওয়ান বাজারে সবজির ব্যবসা করলে কিছু খরচ লাগে, সেই খরচ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমে যারা কারওয়ান বাজারে কিভাবে সবজির ব্যবসা করবেন, ঢাকা থেকে গ্রাম থেকে সবজি নিয়ে এসে ঢাকাতে বিক্রি করবেন, সেটা নিয়ে যদি আপনারা চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে A to Z বুঝতে পারবেন। আজকে আমি বুঝাবো যে কারওয়ান বাজারে আপনার সবজির ব্যবসা করলে, সেটা গ্রাম থেকে ঢাকাতে হোক বা ঢাকা থেকেই সবজির ব্যবসা করতে হলে কারওয়ান বাজারে কেমন খরচ পড়ে সেই হিসাবটা আজকে আপনাদের দিব। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। আমি কারওয়ান বাজারে দুইভাবে সবজির ব্যবসা করা যায়, সেটা হলো গ্রাম থেকে অনেক পরিমাণে ট্রাকে করে সবজি নিয়ে এসে আড়তদারের মাঝে বিক্রি করে মাধ্যমে ব্যবসা করা যায়। আবার আরেকটা যে ছোট্ট স্টল দিয়ে আপনি নিজে দোকানদারি করে কারওয়ান বাজারে সবজির ব্যবসা করা। সো আমি প্রথমটা তো বলেই দিয়েছি আগের ভিডিওটি। আজকে দ্বিতীয়টা, অনেকেই প্রশ্ন করেছেন আমাকে যে আমি সেখানে গিয়ে কি বিক্রি করতে পারবো কিনা, মানে আমি গ্রাম থেকে সবজি নিয়ে গিয়ে কারওয়ান বাজারে নিজে দোকানদারি করে বিক্রি করতে পারবো কিনা। এটাই আজকে আলোচনা করব যে হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, কিন্তু কিছু খাত রয়েছে যেখানে আপনাকে খরচ করতে হবে। তো কারওয়ান বাজারে একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঢাকার মধ্যে সবচেয়ে বড় বাজার কারওয়ান বাজার, যে বাজারে প্রতিনিয়ত আপনার কি মাল আনলোড হতেই থাকে, সব সময় এটা বাজারের কারবার চলতেই থাকে। বিশেষ করে রাত 12টা থেকে ভোর পর্যন্ত, এমনকি সকাল পর্যন্ত এই ট্রাকে সবজি আউটলোড বা আনলোড হয়। সো বিভিন্ন ব্যবসায়িক গ্রাম থেকে এই ধরনের সবজি বা অন্যান্য থেকে এখানে আমদানি হয়। সো এটা অনেক বড় বাজার। তো এখানে কিছু খাত রয়েছে যেগুলো আপনাকে খরচ করতে হবে। প্রথমে যে খরচটা আপনার লাগবে সেটা হলো দোকান ভাড়া বা জায়গা ভাড়া। এখন দোকান ভাড়া এবং জায়গা ভাড়া আপনার কত টাকা লাগতে পারে? দোকান ভাড়া এবং জায়গা ভাড়া নির্দিষ্ট অনুযায়ী আপনাকে ভাড়া দিতে হবে। 3,000 থেকে 15,000 টাকা পর্যন্ত দোকানের ভাড়া রয়েছে। সো এখন জায়গার অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী মাসিক ভাড়া হয়েছে 3,000 থেকে 15,000 টাকার মতো ভাড়া দেওয়া লাগে এই কারওয়ান বাজারে যদি আপনি দোকানদারি করতে চান। প্রতিদিন কিন্তু দোকানদারি করতে পারবেন, প্রতিদিন ব্যবসা করতে পারবেন। সো 3,000 থেকে 15,000 টাকা এখানে আপনি প্রচুর পরিমাণের ব্যবসা করতে পারবেন এবং দোকানদারি করতে পারবেন এবং লাভও করতে পারবেন। তাছাড়া আপনি যদি কম সংখ্যক, যদি আপনি পার্মানেন্ট দোকান না হয়ে থাকে, তাহলে আপনাকে ফুটপাতে বা বিভিন্ন ফুটপাতের জায়গা যেখানে সবজি নিয়ে বসে কিন্তু, তো সেখানে আপনি বসতে পারবেন। তবে টোল ভাড়া আপনাকে 50 থেকে 200 টাকা গুনতে হবে, এটা আপনাকে বাধ্যতামূলক করতেই হবে। আপনাকে সবজি কিনতে হবে। দেখুন, এই সবজি কেনার খরচটা আপনাকে বাহিরে ধরতে হবে, কারণ দেখা যাচ্ছে আপনি সবজিটা গ্রাম থেকে ঢাকাতে এনে বিক্রি করছেন, অথবা ওইখানে আড়তদারের থেকে পাইকারি বাজার থেকে আপনি সবজি কিনে ফুটপাতে বসে বিক্রি করছেন। সো এখান থেকে আপনার পুঁজি লাগবে। এখন সবজির পুঁজিটা একান্তই আপনার বিষয়, আপনি কত টাকার পুঁজি, মানে কত টাকার সবজি কিনবেন, এটা আপনার বিষয়। তবে 2,000 থেকে 5,000 থেকে 10,000 টাকা আপনার লাগবে। এখন আপনি এখানে একটা কথা রয়েছে, যারা গ্রাম থেকে সবজি ঢাকাতে নিয়ে আসতে চাচ্ছেন, তারা কিন্তু এক বস্তা বা বস্তার হিসেবে যদি সবজি থাকে, এক বস্তা 1 মণ 2 মণ, এভাবে ধরুন ঢাকা থেকে খুব দূরত্ব না, ডিস্টেন্স না, এই 2-1 ঘন্টার কথা, 2-1 ঘন্টার মতো রাস্তা। তো তাদের জন্য এটা পারফেক্ট হবে যে আপনি ঢাকা থেকে, মানে আপনার গ্রাম থেকে সবজি নিয়ে আসে 1 মণ 2 মণ সবজি নিয়ে আসে গ্রাম থেকে নিয়ে এসে ঢাকাতে বিক্রি করবেন। এটা যারা ঢাকা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা রাস্তার ডিস্টেন্সে রয়েছেন, বসবাস করেন যারা, তারা কিন্তু করতে পারবেন। আর যারা আপনার ঢাকার অনেকটাই বাহিরে, ঢাকা শহরের বাহিরে যারা রয়েছেন, যেমন আমি রাজশাহী থেকে বলছি, তো রাজশাহী থেকে ঢাকাতে কিন্তু ডিস্টেন্সটা অনেক 6-7 ঘন্টার মতো লাগে। তো এখান থেকে ঢাকাতে 1 মণ 2 মণ সবজি নিয়ে ঢাকাতে বিক্রি করে দোকানদারি করা সম্ভব না। এখন এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন। ধরুন ঢাকাতে আপনি কোনো না কোনো কাজ করতেছেন বা পড়াশোনা করতেছেন, যারা অনেকেই পড়াশোনা করে বা আপনি চাচ্ছেন এটা করব, এখন এখানে একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি বাসে বা আপনার এলাকা থেকে আপনার যে পরিবহনটা বা ট্রেনে, সেখান থেকে আপনি কিন্তু পার্সেলটা নিয়ে আসতে পারেন, অথবা কুরিয়ারের মাধ্যমে এই পার্সেলটা
পাঠাতে পারেন। তবে কুরিয়ারে পাঠালে এখানে আবার প্রবলেম রয়েছে, অনেকটাই সময় লাগে, আবার কিভাবে আসবে ঠিক নেই। সবচেয়ে ভালো হবে বাসে করে একটা যারা রেগুলার যাতায়াত করে সেই বাসে তুলে দিলেন, দেন আপনি সেটা পরে সকাল রাত্রের দিকে তুলে নিলেন। ধরেন রাজশাহীর কথা বলছি, এই দূরত্ব মানে ডিস্টেন্সটা ঢাকার শহরের বাহিরে যারা বসবাস করতেছেন, যারা চাচ্ছেন ঢাকা শহরে আসেন ব্যবসা করবেন, তাদের জন্য বলছি। তো এই যে এই ধরনের আপনি 6-7 দিন দেখবেন, ট্রাই করবেন, যারা ঢাকা শহরের বাইরে আছেন এভাবে চেষ্টা করবেন। যদি পারেন তাহলে করবেন, আর যদি না পারেন তাহলে একটু যদি চেষ্টা করতে পারেন তাহলে আপনি একটা 50,000 টাকার একটা সবজির আড়তদারের সাথে মানে একটা লেনদেন করেন। এখন এটা কিভাবে করবেন এটা আগের ভিডিও বলেছি, এই ভিডিওটা আমি বেশি লং করতে চাচ্ছি না, কি কি খরচ আছে সেটাই বলবো। সো চলুন, সবজি কেনার বিষয়টা ক্লিয়ার হলাম, এখন কি আর কি খরচ হতে পারে। এখানে আপনার আরেকটা খরচ রয়েছে, সেটা হলো পরিবহন খরচ। এখন পরিবহন খরচটা আপনাকে দেওয়া লাগবে 1 মণ 2 মণ যেটাই নিয়ে আসেন না কেন, সেটা আলাদাভাবে বাস হোক, ট্রেন হোক বা অন্যান্য যে কোনো হোক, এটা আপনি পরিবহন খরচটা দেওয়া লাগবে। এটা আপনি পরিবহন খরচটা আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ডিস্টেন্স অনুযায়ী কতটা পরিবহন খরচ হতে পারে। তারপরে রয়েছে কুলি ভাড়া। এখন আপনি বাস থেকে নামলেন, সেখান থেকে আপনি কারওয়ান বাজারে একটা রিক্সাতে সেই সবজিটা নিয়ে গেলেন, নেওয়ার পরে ওই রিক্সাটা তো কারওয়ান বাজারের ভিতরে যাইতে পারবে না, বা আপনি যেখানে বসবেন হয়তো বা যাইতে পারবেন না, সেক্ষেত্রে আপনার কুলি ভাড়া এক্সট্রা লাগতে পারে, বা আপনি যদি নিজে বহন করতে পারেন তাহলে তো বিষয় না, তবে কুলি ভাড়া এক্সট্রা লাগতে পারে, এটা বিশেষ ক্ষেত্রে। সো এটা আপনি ধরে নেবেন আপনার খরচের খাতে। এবার প্রয়োজনীয় কিছু জিনিসপাতি আপনার লাগবে, যেমন আপনার পলিথিন ব্যাগ, পলি ব্যাগ যেটাকে বলি, প্লাস্টিক ব্যাগ, এগুলো লাগবে। আপনার একটা ছাউনি লাগবে, আপনি যে বসে আছেন একটা ছাউনির একটা ব্যবস্থা করবেন। তারপরে আপনার একটা আপনার ওজন মাপার যন্ত্র থাকা লাগবে। তারপরে আপনার পলিথিন এগুলো থাকা লাগবে। সো এগুলো দোকানদারি করতে যা যা লাগে, ঝুড়ি লাগে, ডালি লাগে অথবা ঢাকি লাগে, এই ধরনের বিষয়গুলো আপনার লাগবে। সো সেই বিষয়গুলা আপনি তো বুঝতেই পারবেন, যেটা আপনি নিজে ব্যবসা করলে আপনি ওইগুলো তো লাগে, আসবাবপত্র অন্যান্য জিনিসপত্র এগুলো তো লাগে। সর্বোচ্চ এখানে আপনার খরচ কেমন হতে পারে সেটা আপনি আন্দাজে করে একটা লিস্ট করে নিলেন, সর্বোচ্চ আপনার এখানে কত খরচ হতে পারে। ধরুন প্লাস্টিক ক্যারেট বা ঝুড়ি এখানে নিতে হলে আপনার 1000 থেকে 2000 টাকার মতো লাগে। একটা দাড়ি, ছোট্ট দাড়ি কিনতে ভালো মানের নিলে, আবার দাড়ি আপনার 3 থেকে 5000 টাকা ভালো নিলে, দাড়ি নিলে। তাছাড়া আপনার 2000 টাকার মধ্যেও সম্ভব সবজি মাপার ছোট্ট ছোট্ট দাড়ি, এটা তো আহামরি 1 মণ 2 মণ লোড দিবেন না, তো ছোট্ট একটা দাড়ি কিনে নিলেন আপনার মিডিয়াম অনুযায়ী, আপনার ব্যবসার ক্যাপাসিটি অনুযায়ী। সো এগুলো খরচ লাগবে। তারপরে কি খরচ লাগতে পারে, এখন এখানে এই যে বাজার টোল লাগবে। এখন বাজার টোল বা চাঁদা এখানে আপনার দৈনিক 100 থেকে 200 টাকা লেগে যাবে, কিন্তু চাঁদা বা বাজার টোল যেটাকে বলি আমরা। এখন আপনার পকেট খরচ যদি থাকে, চা নাস্তা, সেক্ষেত্রে আপনার এক্সট্রা ধরে নেবেন। চা নাস্তা যদি আপনার করার প্রয়োজন হয় এটা করবেন, আপনার পকেট খরচের জন্য আপনি একটা অ্যামাউন্ট নির্ধারণ করে নেবেন, এটা আমি না বলে আপনারাই ডিসিশন নেবেন। এই তো আপাতত এই খরচ লাগবে। আপনার অন্যান্য আর খরচ দেখতে পাচ্ছি না, যদি কোনো খরচ লাগে এগুলোই ইম্পর্টেন্ট, অন্যান্য খরচ লাগলে আর কোনো লাগার এখানে কোনো দেখছি না, এগুলোই খরচ লাগে। তো এখন মোটামুটি টোটাল কেমন খরচ হতে পারে আমি আপনাকে একটু আইডিয়া দিই। মোটামুটি 8000 থেকে 15000 টাকা আপনার এই ধরনের ছোট্ট ব্যবসা পরিসরে ব্যবসা করলে আপনার লাগতে পারে। তাছাড়া যদি আপনি বড় একটু ভালো পরিসরে করতে চান তাহলে সেক্ষেত্রে 15 থেকে 20,000 টাকা বা 30,000 টাকা লেগে যেতে পারে আপনার এই ব্যবসাটা করতে। সো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, আর চ্যানেলটি না সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ প্রতিদিন আমরা সোমবার এবং বৃহস্পতিবার আমরা কিন্তু এই ব্যবসার ভিডিও নিয়ে, নতুন নতুন ব্যবসার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।